কিন্তু বাস্তবে লোকভবনের লোক বা মানুষ বা পিপল বা কেমন আছেন, কিভাবে তারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। বাংলার বকেয়ার চিত্র এইরকম। এমজিএনআরইজিএতে 43,000 কোটি টাকা বাকি, বুলবুল, আমফান, যশ সব সাইক্লোনে 42,600 কোটি টাকা বাকি, গ্রামীণ আবাস যোজনায় 24,200 কোটি টাকা বাকি, সমগ্র শিক্ষায় 19,000 কোটি টাকা বাকি, গ্রাম সড়কে 2700 কোটি টাকা বাকি, জল জীবন মিশনে 2500 কোটি টাকা বাকি, সব মিলিয়ে প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছে বকেয়া। ফলে এভাবে মামাটি মানুষের হকের কড়ি থেকে বঞ্চিত করে কোন লোক ভবনের গল্প শোনাচ্ছেন বন্ধুরা? আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষই শেষ কথা বলে। তাই আপনার মাধ্যমে ইউনিয়ন সরকারের ট্রেজারি বেঞ্চকে বলতে চাই, এই জন্যই মানুষ আপনাদেরকে 303 থেকে 240-এ নামিয়েছে। এভাবেই মানুষ আপনাদেরকে সবক শেখাবে, যাতে পরের বার আপনারা এই তানাশাহির সুযোগই না পান, না এসআইআর নিয়ে, না এই রাজভবনকে লোকভবন রিনেম করার আলোচনা ছাড়া। এভাবে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি আজকে আমাকে 1-2 মিনিট সময় দিয়েছেন। আমাদের সাংসদ কি বলল সেটা পরিষ্কার করে আপনাকে আবার বুঝিয়ে দিই। আমাদের সাংসদ বলল যে আপনারা নাম চেঞ্জ করেছেন রাজভবন থেকে লোকভবন, লোক মানে মানুষ, আর মানুষের জন্য আপনারা কি করেছেন সেইটার তথ্য দিয়ে বাংলাকে কিভাবে বঞ্চিত করা হয়েছে বাংলার মানুষকে, সেটা উনি পরিষ্কারভাবে she was explaining that every word sir, every word on that, and we respect you sir, and we welcomed you with open hearts and open minds that day, so we respect you sir. Some people will start shouting in the middle. Please, I would humbly request you sir, it will be easier for everybody to understand, especially বাংলায় বলছিল তো হেডফোন থাকলে আপনি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন কি বাংলায় বলছিল আপনি। আমি মানি এটা স্যার, কিন্তু এইদিকে কি হয়, বাংলাকে বঞ্চিত হয়ে ওদের জ্বালা লাগে, বাংলাকে দিতে ভাল লাগে না ওদের।